আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের দুয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আর কেমন কাটছে তোমাদের রোজা অবশ্যই কমেন্টস করে জানিও। আর কি কাটছে গো, দেখতে দেখতে তো শেষই হয়ে গেল। আজকে এটা সেহরি করছি, মানে আর এরপরে আর 8টে রোজা বাকি থাকবে। তো আজকে হচ্ছে মানে রবিবার, সকাল পড়ে গেছে রবিবার। তো আজকে এটা রবিবারে ভিডিও শ্যুট করছি, জানি না ভিডিও কবে পোস্ট করব। তো ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও শেয়ার করি। আমি মাঝখানে আরও ভিডিও শেয়ার করতে চাইছিলাম কিন্তু আর ইচ্ছে হয়নি, তো সেজন্য আর করিনি। তো দেখো আজকে সেহরির জন্য কী কী করছি। দানিশের আবার ডিউটি আছে 4টে থেকে, তো 3:30 পরেও বেরিয়ে যাবে। তো আমি আমার জন্য করেছি ম্যাগি, আর ওকে সেমই বানিয়ে দিয়েছি। আর আমি যেহেতু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না বলে আমি শুধু নিজের জন্য ম্যাগি বানিয়েছি। আর ও আবার ম্যাগি খাবে না বললো, ও বলছে আমাকে সেমই করে দিলেই হবে। তো সেমই করেছি ওর জন্য। আর এটা হচ্ছে আমার সেহরি, মানে ম্যাগি আর চা। তো চলো তো সেহরি করে নিই, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস। তো সেহরি টেহরি করার পরে দানেশ তো ডিউটি চলে যেতে, সে 4টে, ও আসবে দুপুর 2-2:30টার দিকে আসবে। তো এসে তো ও তো ঘুমিয়ে পড়বে, আর আমি আবার ইফতারিও একা একাই করবো। তো তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি সেহরিতে কী করলাম। আর তারপরে সকালে এইসব মানে সন্ধ্যাবেলায় এগুলো নিয়ে এসেছিলো কালকে, তার খুলে মানে আর রাখিনি। আমি ভাবলাম সকালে একদম সব কৌটোর মধ্যে ভরবো। তো এখানটায় আমি এবার নিয়েছি নর্মাল চিড়ে, কারণ আমরা যে চিড়েগুলো ছিল আমার এমনি নর্মাল চিড়েটা শেষ হয়ে গেছিলো, যেটা মানে দুধ দিয়ে খাওয়া হয়। আর এমনি আমার পোহার চিড়ে আছে, কিন্তু পোহার চিড়েটা না মানে দুধ দিয়ে খেলে না একটু শক্ত শক্ত থেকেই যায়, মানে একটু বেশিক্ষণ ভিজে রাখলে অবশ্য নরম হয়ে যাবে। কিন্তু এই যে এই চিড়েটা যে আছে একটু মানে বেশি চওড়া টাইপের, তো এই চিড়েটা না একদম জলের মধ্যে দিতে দিতে সঙ্গে সঙ্গেই গলে যায়। এটার আবার পোহা ভালো হয় না খেতে, তোমরা অবশ্য জানো। এই যে এই কৌটোটার মধ্যে আছে না, এটা হচ্ছে পোহার চিড়ে। আর এই পোহার চিড়েটা দেখো একটু অন্যরকম হয়, শক্ত শক্ত টাইপের। তো এটা হচ্ছে পোহার, এটা আবার দুধ দিয়ে খেতে ভালো লাগে না। আর ওই একটা চওড়া চওড়া যেটা আছে ওটা দুধ দিয়ে খেতে ভালো লাগে। তো চিড়ে মানে চিড়েরও আবার কত ভাগ, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন রান্না বান্না করবো, কী করবো। আর আমি দিনের বেলায় রান্না করে নিই, আর কারণ আমার রাতের বেলায় এনার্জি থাকে না ইফতারির পরে, সেই জন্য। তো আজকে একটু মাছ রান্না করবো, 4 পিস মাছ আছে, কালকেও মাছ খেয়েছিলাম, তো মাছ ছিল 4 পিস। মানে সব অত তো খাওয়া যায় না, এক টাইমে খাওয়ার আর কত রান্না করব। একই টাইমে যেহেতু আমি তো ভোরবেলায় তো আমি সেহরিতে ভাত টাত খাই না, তো সেই জন্য আজকে ডাল রান্না করেছি। আজকে আম দিয়ে আমি মাছ রান্না করছি, আর আলু আর মাছ মানে টক টক করে আমি রান্না করেছি আম দিয়ে। আর করেছি টক ডাল, আজকে মাছ মানে তরকারিটাও টক আর ডালটাও করেছি টক দিয়ে, মানে আম দিয়ে। আর এই আম দিয়ে করেছি মাছের তরকারি রান্না করেছি। আর আজকে করব কুমড়ো, একটা কুমড়ো ভাজা। তো সেটার জন্য এই যে বড়ি কয়েকটা আছে, তো বড়ি দিয়ে করবো এই কুমড়ো ভাজা আর ডাল। আর দানেশের জন্য 2 পিস মাছ আমি সেই মশলা দিয়ে কষে এখন করবো না, যে রাতে খাবে তখনই ওকে করে দেবো, কিন্তু আমার তরকারিটা আমি করে নেব। তো যাই হোক, আমার ডাল হয়ে গেছে, আর এখানটায় কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। আর মাছের তরকারি তো কিছু দেবো না, শুধু আলু দিয়ে করবো, তোমাদেরকে তো দেখালাম। আর হ্যাঁ, কাদের কাদের এক পর্যন্ত মানে বাজারঘাট তো অলমোস্ট মনে হয় সবারই হয়ে গেছে, আমরাই মনে হয় করি। এবার আমি অনলাইন থেকে ড্রেস নিয়েছি, মানে অর্ডার করেছি, সেগুলো আসলে একসাথে তোমাদেরকে শপিং ভিডিওগুলো আমি দেখাবো। কিন্তু দানেশের জন্য নিতে হবে। আর আমি সিলেদার্সে যেতে চাইছি, নিউ মার্কেট তো অবশ্যই যাবো, মানে ঈদ হবে আর আমরা নিউ মার্কেট যাবো না সেটা ইনকমপ্লিট থাকবে। ঈদে নিউ মার্কেট মাস্ট। তো যাই হোক, কথা বলতে বলতে এখানটায় দেখতে পাচ্ছ আমাদের একদম তরকারি মরকারি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে দানিশের জন্য আলাদা করে তুলে রাখলাম আলু তরকারি, আর আমারটাতে আমি দিয়ে দিয়েছি মাছ। আর এটা হচ্ছে সেই কুমড়ো আর বড়ি দিয়ে তরকারি, আর এই হচ্ছে আমার তরকারি, দেখতেই পাচ্ছ। আর করেছি ডাল। তো চলো, একদম রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেলো, রাতে শুধু ভাত রান্না করব। তো চলে এসছে এখন ইফতারির টাইম হয়ে গেছে, আর দানেশ শুয়ে রেস্ট করছে, আমি নিজের ইফতারির তৈয়ারি করছি। যখন খাবো তখন তো ইফতারি টাইমে ওকে তুলে দেবো, কারণ ও 2:30টার সময় এসছে, যেহেতু নাইট ডিউটি করে এসছে, তো ও ঘুমোচ্ছে। তো ও রেস্ট করুক, আমি নিজের জন্যই তো পাকোড়া, এটা আমি পেঁয়াজি বানাচ্ছি, পাকোড়া তো না পেঁয়াজি বানাচ্ছি। আর একা একাই দেখো আমি ইফতারিতে কী করি। এখানটায় কেটেছি, দেখতেই পাচ্ছ। এখানটা আছে তরমুজ, পেঁপে, দই আছে, মিষ্টি দই, আর আছে রসগোল্লা। তো চলো, আর এখানটায় শরবত করে নিয়েছে। আর আমার এখন আরও বাকি আছে, পেঁয়াজিগুলো আরও একটু করে নিই, তারপরে করব ঘুগনি সেদ্ধ করা হয়ে গেছে, ফোড়নে দেওয়া হয়নি। আর দেখা যাক এই ঘুগনিটাকে কি নাম বলে, আমি এর আগেও তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু দিদি মনে হয় বলেছিল, ঠিক মনে পড়ছে না। তো তোমরা আবার কমেন্টস করে জানিও তো এই ঘুগনিটার নাম কি, আমি এই ঘুগনিটার নাম জানি না। তো চলো, এই তো ঘুগনিও রেডি হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার ইফতারির আয়োজন। চলো, আবার পরে তোমাদের সাথে কথা বলছি।
গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সামনে আজকে সামনাসামনি কথা বলছি। এমনি রোজার আগে আমি সামনাসামনি এসে ভিডিও দিয়েছিলাম, তারপরে রোজা দেখতে দেখতে তো শেষও হয়ে গেল, আর মাত্র 8টা দিন বাকি। আজকে হচ্ছে রবিবার, আর নেক্সট সোমবারে তো ঈদ আমাদের চলে আসছে। তো কেমন কাটলো তোমাদের রোজা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। কতদিন আমি ভিডিও দিইনি, কতদিন তোমাদের সামনে এসে কথা বলি। এমনিতে অনেকে এখন আর দেখছি ভিডিও দেওয়া কম করছে, আমিও কম করে দিয়েছি। আমি তো দেওয়া বন্ধই করে দিয়েছি। আমার অনেক ইচ্ছে ছিল যে আমি রোজাতে কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু যেহেতু ভিডিওতে ভিউজ আসে না বলে আমি আর ভিডিও শ্যুট করিনি। আর এমনিতে রোজার সময় ভিডিও করতে ইচ্ছা করে না। আমি আগের ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করেছি, তো সেইগুলো ভিডিও কারা কারা দেখেছো, যারা যারা দেখোনি প্লিজ তোমরাও দেখে নিও গিয়ে। আমি 2-4টা রেসিপি শেয়ার করেছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। ইফতারি করার পরে এখন যাচ্ছি আমার এনার্জি ড্রিঙ্ক বানাতে, সেটা তোমরা জানো কম বেশি সবাই। যাচ্ছে এখন চা করতে। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে কিছু কথা বলি। আর এমনিতে তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো, আমি তো একা একা যেহেতু ইফতারি করি, তো সেই জন্য শেয়ার করার মতো কোনো কিছুই থাকে না। একা একা আর কি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার হাজব্যান্ডের জানোই তো ডানেসের ডিউটি, তো বেশিরভাগও থাকে না ইফতারি টাইমে, আমি একাই করি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি একাই কি করে ইফতারি করি, কি করি না করি সবটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আজকে। আর 2-4টা জিনিস এখন তো আস্তে আস্তে অর্ডার করতে হবে তো নাকি, কারণ 8টা দিন আর বাকি। এখনো পর্যন্ত ড্রেস আমাদের কেনা হয়নি। তোমাদের কার কার কেনা হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর মাত্র 8টা দিন বাকি। দেখি একদিন যাব, ভাবছি নিউ মার্কেটে যাবো, সিলেদার্সে যেতে হবে। আরও দেখি কি কোথায় যায় না যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো আপাতত এখনো করিনি, যখন যাবো অবশ্যই ভিডিও শুট করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক করবো না, যাই আমি আমার নিজের এনার্জি ড্রিঙ্কটা রেডি করি, কারণ অনেক আর চলছে না শরীর, ইফতারির পর আর চলে না চা ছাড়া। আর আমার মুখটা দেখো এক ফোঁটাও কম হয়নি, মনে হচ্ছে রোজার পরে আরো মুখটা ফুলে গেছে আমার, একটুও শুকায়নি, একটুও না। কি অবস্থা, সারা বছর রোজা করলেও মনে হয় মুখটা শুকাবে না। তো যাই চাটা করি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। কিছু জিনিস এসছে পার্সেল, সেটা দেখাবো। টুকটাক কিছু জিনিস আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে চাটা করি। যে বানিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার রেডি। আমার এনার্জি এটা ছাড়া সারাদিন আমার কেমন যে কাটে তোমাদেরকে কি বলবো, যদিও সব বলতে হয় না, কিন্তু এটা ছাড়া আমার চলে না, দিনই শুরু হয় না আমার। আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগেই বের করে রেখেছি এই যে কয়েকটা জিনিস অর্ডার করেছি, আর আস্তে আস্তে আরও কিছু জিনিস অর্ডার করছি, সেগুলো আসলে তোমাদেরকে দেখাবো। তো তোমার আগে চাটা রাখি, আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর চাটা খাবো না হয়। তো এগুলো তো আগেই নিয়েছিলাম। তো চলো ফার্স্ট যে কয়েকটা জিনিস পার্পল থেকে নিয়েছি, এই যে গুড ভাইবসের উপটান ফেস প্যাক। এখনো পর্যন্ত এটাকে খুলিনি, কিছুই করিনি। দেখি এটা দেখো সি প্যাক আছে, কিছুই করিনি এখনো। গোলাপ জলের সাথে গুলে বা এমনি নর্মাল প্লেন জল দিয়েও তোমরা গুলে লাগাতে পারো। তো এটা একটা নিয়েছি, উপটান ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক। এটা কিন্তু খুব ভালো, এটা খুব ভালো ভালো রিভিউ দেখেছি, সবাই প্রমোশন করে এটার। তো সেই জন্য ছোটো দিয়ে ট্রাই করছি, যদি ভালো হয় তাহলে 12টা নেব। তো এই হলো একটা। তারপরে নিয়েছি এই যে দেখো ডার্মাকোর। আমি না যেহেতু কিছুদিন আগে থেকেই, আমি অবশ্য রোজার আগে থেকে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এই নাইট ক্রিম। তো এই যে নাইট ক্রিমটা ইউজ করছি, তার সাথে আমি এটাও নিয়েছিলাম, সিরাম, ফেস সিরাম, কোজিক অ্যাসিড। আর এটা কোজিক অ্যাসিডের ইসও আছে, নাইট ক্রিমও আছে। তো এই যে এখানটা লেখা আছে কোজিক অ্যাসিড নাইট ক্রিম। তো এটার সাথে এটা নিয়েছিলাম আমি, ফেস সিরাম। তো এটা যেহেতু দুটো ইউজ করি, তো এবার এটা যেহেতু একটুখানি আছে, বেশি নেই, সেই জন্য এবার অর্ডার করেছি নিয়াসিনামাইড। দেখি এটা কেমন হয় সিরাম। আর এটা হচ্ছে, এটা তোমরা কম বেশি সবাই জানো, পিলপ মাস্ক। আর এই গুড ভাইবসের আমি গোল্ডেনটাও ইউজ করছি, গোল্ডেন পিলপ মাস্কটা, ওটাও খুব ভালো। আর এই চারকোলটাও এবার আমি ট্রাই করবো, যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এগুলো হচ্ছে পার্পলের জিনিস। মিশো থেকে খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস নিয়েছি, আরও কিছু জিনিস অর্ডার করছি, যেগুলো আসলে তোমাদের সাথে পরে শেয়ার করবো। কিন্তু এটা খুব এটা সব মেয়েদেরকে কিন্তু নেওয়া উচিত, এই জিনিসটা। তো যারা বড় অবশ্যই ইয়ারিং পরো তাদের জন্য, যারা তোমাদেরকে খুলে দেখাচ্ছি না। তো চলো এবার তোমাদেরকে দেখা যে খুলে নিয়েছি প্যাকেট থেকে। এটা কি বলো তো, এটা হচ্ছে যারা যারা বড় ইয়াররিংস পরতে পছন্দ করো, অনেকে তো আমরা বড় বড় ইয়াররিংস পরি, আমি তো খুব পরি, আমার ভীষণ ভালো লাগে কোথাও বাইরে টাইরে গেলে পরে, তখন আমি একটু বড় বড় ইয়াররিংস পরি। তো এই যে এটা হচ্ছে কানের মধ্যে, যদি তোমরা এটাকে স্টিক করে নাও তাহলে কানের না তোমাদের প্রেশার করবে না কানে, আর ইয়াররিংটাও ভালো লাগবে দেখতে, আর কানটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা অবশ্যই মাস্ট বাই। এটা তোমরা যারা বড় ইয়াররিংস পরো তারা অবশ্যই এটা কিন্তু নিতে পারো। তো যেহেতু আমি বড় ইয়াররিংস পরে অনেকক্ষণ পরে থাকতে হয়, তো সেই জন্য আমি এটা নিয়েছি, যাতে আমার কানটা কেটে না যায়, সেই জন্য। তো এটা অবশ্যই তোমরা নিতে পারো, খুব ভালো একটা জিনিস। তারপরে এই যে দেখো, যেহেতু আমি মেহেন্দি পড়তে পারি না, এখনো ড্রেস কিনে কিছুই না, কিন্তু আগে আমি স্টিকার নিয়েছি। আর আমি মেহেন্দি পড়তে খুব ভালোবাসি, কিন্তু আমি নিজেটা পড়তে পারি না। আর ঈদের সময় তো একটু মেহেন্দি পরি, একটু ভালো লাগে ঈদের সময় মেহেন্দি পড়তে, আমাদের সবারই। তো সেই জন্য এবার স্টিকার নিয়েছি, জানি না এটা আদৌ কাজ করবে কি করবে না, যখন করবো তোমরা তো অবশ্যই দেখতে পাবে, আমি অবশ্যই শেয়ার করবো।
তো এবার এর যে মেহেন্দি স্টিকার নিয়েছি মিশো থেকে, জানি না কতদূর কি সাকসেস হবে। তো এই সবই ছোট্টখাট্টো কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, যেগুলো চলে এসেছে ঈদের আগে। আর কিছু কিছু জিনিস অর্ডার করেছি, আর দেখি নিউ মার্কেটে যাব, তারপরে আরও কোথায় যাই, কী করবো না করবো সবটা শেয়ার করবো। আর শপিং টপিং হয়ে যাবে, তারপরে তোমাদের আবার ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো, ছোট্টখাট্টো একটা ভিডিও বানালাম, অবশ্যই তোমরা কিন্তু দেখবে একটু টাইম বার করে। আবার কবে ভিডিও পোস্ট করবো জানি না, তো প্লিজ অবশ্যই দেখবে। তো চলো আজকের মতো বাই, টাটা, গুড নাইট।